এই যে লবণ দিতে খেয়াল ছিল না, মাত্র লবণ দেওয়া হইলো। আর এই পাটাটা দেখতেছেন না, এই পাটাটা কিন্তু বহুত বছরের আগের। বাটা দেখে বুঝতে পারতেছেন যে এই পাটাটায় কতখানি ধার। অনেক ভালো এই পাটাটা। রোজার মাসে আর কথা বলতে পারতেছি না ভর্তা দেখে, ঠিক আছে বুঝে নেন। এই যে আমাদের দুই ধরনের ভর্তা এই যে হয়ে গেল। এই যে বুঝছেন? এই হচ্ছে আমাদের ভাইরাল ধনে ভর্তা। দেখতে থাকুন ধনে ভর্তা। ওই যে মরিচ বাড়ছে না, লাল মরিচ, এই যে লাল মরিচ এই জায়গা থেকে কিছু অংশ নেওয়া হয়েছে, নিয়ে তারপরে এর ভিতর মনে হয় একটু লবণ দিলে ভর্তাটা হয়ে যাবে। ধনে পাতার ভর্তা তো সবার আমার মনে হয় প্রিয়, আমাদেরও খুব প্রিয়। আসলে আমরা আজকালকার কুড়ে, ঠিক আছে, এতটাই কুড়ে যে বানানোর ভয়তে আমরা কিন্তু এগুলো খাইতে চাই না। মেন কথা হুম হুম মাথা খাইতে হবে না। তো এইসব ভর্তা বানাইতে কিন্তু অনেক কষ্ট, বানানোর ভয়ে আসলে অনেকেই ভর্তা খায় না। তো আমরা মাঝে মাঝে বানাই, যখন বানাই তখন তো দেখেন ভিডিওতে আমি সারি। আসসালামু আলাইকুম, আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ। দেখেন মাটির চুলায় রান্না, আর মাটির চুলায় রান্না কিন্তু অনেক স্বাদ। আর হলো দেখেন নিজের ঘেরের মাছ, আমাদের না, আমাদের এক আত্মীয়র। আমি যেখানে বেড়াতে আসছি, অনেকদিন ব্লগ করা হয় না, তো মনে করলাম যে এরা কিন্তু মাটির চুলায় রান্না করে। ওই দেখেন লাল শাক, অন্যরকম আর একটা পরিবেশ, তাই না? এই পরিবেশটা কিন্তু সময় সময় অনেক ভালো লাগে, আবার সময় সময় বিরক্তকর লাগে। তো দেখেন মাটির চুলায় কত সুন্দর মনে হচ্ছে গ্যাস, তাই না? আর এই যে লাল শাক, আর এই যে রান্না করতেছে রোজার সময়, তো মানে ছটপটে রান্না হচ্ছে ঘরে, আবার খিচুড়ি বসানো হয়েছে, খিচুড়ি দিয়ে ভর্তা দিয়ে আসছে খাবো। এই জন্য ভাবলাম একটা ভর্তা, নতুন একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো দেখেন, আমি এক সময় রসুন আর শুকনো মরিচের ভর্তা এতটা পছন্দ করতাম, আসলে গ্যাসের সমস্যা হওয়ার পরে সেটা আর খাওয়া হয় না। তো হঠাৎ হঠাৎ মনে পড়ে, তাই আজকে মনে পড়লো যে খিচুড়ি রান্না করছে আর এই ভর্তাটা খাইলে আজকে কেমন হয়। তো দেখেন অর্ধেক বাটা হয়েছে, আর অর্ধেক দেখেন রসুন, নতুন রসুন। আর এই যে শুকনা মরিচ না, এটা হলো কাঁচা মরিচের যে লাল লাল যে মরিচটা হয় না, সেই মরিচ, পাকা মরিচ আর কি। তো আর এই যে দেখেন ধনে পাতা, এই যে ধনে পাতা ওটা আলাদা হবে, আর এই ধনে পাতার ভর্তা একটু আলাদা হবে। এই যে আজকে ইফতারিতে চলে যাবে। যাই হোক, আমি ইফতারের ভিডিও কিন্তু দেইনি, কারণ ইফতারের ভিডিও দেওয়া ভালো না। কারণ কি জানেন, আমরা দেখা যাচ্ছে পরিমাণ হিসেবে আমরা যা খাই, আল্লাহ রহমতে আল্লাহ ভালো খাওয়াই, আমাদের আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমাদের সে নর্মাল যারা আছে তারা কিন্তু এক গ্লাস পানি এবং কয়টা মুড়ি দিয়ে ইফতারি করে। আর এই ভিডিওগুলো যখন দেখবে, খাবারের ভিডিও, তাদের কিন্তু আফসোস আফসোস করে লাগতে পারে, এই জন্য আমি দেই না। তো যাই হোক, রান্না বান্না দেখেন প্রায় রান্না শেষ হয়ে আসছে। তো আজকে ইফতারিতে হবে আমাদের খিচুড়ি আর মরিচ বাটা। তো মরিচ বাটার খিচুড়ি কার কার পছন্দ একটু বললে ভালো লাগতো। তো দেখতে থাকুন আমাদের চুলায় রান্না করা তরকারি। এটা কিন্তু তেলাপিয়া মাছ, আর এই যে মাছটা কিন্তু এই লাউ শাক দিয়ে রান্না হবে। দেখেন দেখেন লাউ শাক দেখছেন, লাউ শাক দিয়ে রান্না করা হবে। ভর্তাটা একটু বাটলি না, আজকে ইফতারিতে গরম গরম খিচুড়ি দেখাবো পরে, এখন না। আর মরিচ বাটা, কমেন্টে জানাবেন খাবারটা কেমন, কে কে পছন্দ করেন। আমার তো সেই পছন্দ, খাওয়া তো খাওয়া, তাই না? এই আনছো দেখি আইসক্রিম, দেখি এটা কি আইসক্রিম? এই রে কি আইসক্রিম? এই যে রোজার ভিতরে আমার কোরআনের পাখি যে কোন আইসক্রিম আনলো। আর এইদিকে দেখেন সেই ভর্তা, এই মরিচের ভর্তা কে কে পছন্দ করেন, রসুন আর পাকা মরিচ। এটা কিন্তু শুকনা মরিচ না, এটা কিন্তু পাকা মরিচ। এক সময় এতটা প্রিয় ছিল, আমি যখন তরকারি পছন্দ করতাম না, পরে গ্যাসের সমস্যার জন্য এটা বাদ দিলাম। তারপরেও কথায় আছে না যে যেটা পছন্দ করে তা দেখলে নাল পরে, এটা বাস্তব কথা। আচ্ছা, অনেকদিন পরে খাবো এই ভর্তাটা। তো চাইলে আপনারাও বানায় খাইতে পারেন। এটা কিন্তু নতুন রসুন আর এই যে পাকা মরিচটা আমরা ফেলে দিই, ঠিক আছে? অনেকে কিন্তু এই মরিচটা আমরা খাই না, অনেকে ফেলে দিই। তো ফেলে না দিয়ে আমরা কিছু খিচুড়ি রান্না করি কিংবা খুদের ভাত রান্না করে কিন্তু মজা করে এটা সবাই মিলে খাইতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।